আজকে আমাদের এই অফিসের দুপুর 3:30 নাগাদ যারা অফিসে ছিলেন এবং রাস্তায় যারা ছিলেন লোকাল এলাকাবাসী, তারা হঠাৎ করে আমরা জানতে পারি যে ওই কর্নারে আর কি আমাদের ইন্টার এক্সাইজ যে কমপ্লেক্সের কর্নারের দিকে হঠাৎ একটা আগুন শুরু হয় জ্বলতে, এবং সেই আগুনের তীব্রতাটা এতটাই বেশি ছিল যে সেটা ক্রমশ ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পরে স্থানীয় মানুষ তারা অসম্ভব রকম তৎপরতা দেখান, আর সঙ্গে সঙ্গে যারা দমকল বিভাগের কর্মী রয়েছেন তাদেরকে আমরা যোগাযোগ করি, তারাও অসম্ভব তৎপরতার সঙ্গেই আসেন এবং এসে সেই আগুনটাকে আয়ত্তে আনা গেছে এখনও অবধি যা দেখতে পাচ্ছি। এবং তারপরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আগুন পুরো থামলে তবে জরিপ করে বোঝা যাবে, তার আগে তো বোঝা সম্ভব না। তবে এটা আমাদের হয়তো ভীষণই কপাল ভালো বলতে হবে যে কোনো কারুর মানে ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি, মানুষের যে ক্ষতি আগুনের ক্ষেত্রে সেটা হয়নি, সেটা সত্যি আমাদের ভীষণ মানে কপাল ভালো এটা বলতে পারি, কারণ আগুন তো কারুর হাতে না, একটা দুর্ঘটনার অংশ এটা বলা যেতে পারে। এইটুকুই ঘটেছে এখানে। অফিসের ভিতরে কিছু হয়নি তো? না, অফিসের যে মূল অফিস যেখানে আমরা অফিস করি আর কি, সেই অংশটায় কোনো আগুন ছড়াতে পারেনি। এবং তার জন্যও কিন্তু আমাদের যারা মানে অফিসের কর্মী এবং তার সঙ্গে স্থানীয় মানুষ এবং তার সঙ্গে যারা দমকল বিভাগের মানুষজন, তাদের যে অসম্ভব তৎপরতা, সেটার জন্যই অফিসটা বেঁচে গেছে। এই পাশের যে ঘরটা, ওখান থেকে কিছু ডকুমেন্ট মানে কিছু বার করা হচ্ছে? না, আমরা তো ওইটা তো প্রিকশন একটা নিতেই হবে, কারণ আমরা তো বুঝতে পারছিলাম যে আগুনটা কতটা ছড়াবে, কারণ কোন দিক থেকে নেভানো যায় সেই সম্বন্ধে আইডিয়া আমাদের কারোরই ছিল না। দমকলের দপ্তরের ওনারা আসার আগে অবধি আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না, যেহেতু তাই জন্য সরাসরি যতটুকু সম্ভব সেটুকু আমরা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে যতটা বাঁচানো যায় সরকারি কাগজপত্র। স্যার, এত গাড়ি এখানে এটা কি ব্যাপারটা কিছুই না, আবগারি দপ্তরের কাজ। আপনারা সকলেই জানেন যে আমরা অবৈধ মদের বিরুদ্ধেই কাজ করি, এবং অবৈধ মদ যারা চালান করেন সেই গাড়িগুলো ধরা হয় এবং তার একটা জটিল আইনি প্রক্রিয়া থাকে গাড়িগুলোকে কোনো রকমভাবে ডিসপোজ করার আর কি। সেই জটিল আইনি প্রক্রিয়ার জন্যই গাড়িগুলো জমা হয়ে থাকে বেশ কিছুদিন, এবং এই কমপ্লেক্সটায় সেই গাড়িটা অনেক সংখ্যক জমা হয়েছে। এরকম বিভিন্ন এক্সাইজ অফিস বা থানা, সেগুলোতেও আপনারা জানেন যে বিভিন্ন গাড়ি এরকমভাবেই দাঁড় করানো থাকে। আমাদের ক্ষেত্রেও সেটা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ঘটনাটা ঘটেছে। এখানে কি বর্ধমান ডিভিশনের টোটাল? না, এটা হুগলি জেলার যত গাড়ি ধরা হয় তার বেশি অংশটা এখানে, এবং অন্যান্য অফিসেও প্রচুর গাড়ি আছে। এবং এটা যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকে, যে একটা গাড়ি হয়তো অকশন হলো, কি একটা গাড়ি একজন মালিককে ফেরত গেল, এই ধরনের ঘটনা ঘটে, আবার একটা ধরা হয়ে চলে আসে। এই ঘটনাটা কন্টিনিউয়াস আর কি, এটা কখনোই হয় না যে একটা গাড়ি এলো মানে সেটা আজীবন পড়ে আছে, তা না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। ফলত এই আইনি পদ্ধতি মেনে কাজ করতে হয় যেহেতু, তা সেটা করতে গিয়ে যে গাড়িগুলো এখন স্ট্যাগ হয়ে রয়েছে তাই সেইগুলো পুড়ে গেল আর কি।